তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বাংলা ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে একটি কবিতা পড়েছিলাম। আমাদের কবিতার নাম ছিল আমাদের গ্রাম। আমরা সেই কবিতাটি আবৃত্তি করেছি এবং কবিতা থেকে নেয়া শব্দের অর্থগুলো আমরা জেনেছিলাম। তো আজ আমরা কবিতাটির মূল ভাব জেনে নেব, সেই সাথে আরও কয়েকটি পাঠ আমরা দেখে নেব। তোমরা সবাই জানো কবিতা থেকে মূল ভাব লিখতে হয় এবং এই মূল ভাবে কিন্তু 5 নম্বর রয়েছে। তোমাদের প্রশ্নের 11 নঙে আমরা কবিতা থেকে প্রশ্নের উত্তরগুলো করে থাকি। তো সেই কারণেই মূল ভাবটি আমরা অবশ্যই জেনে রাখবো এবং আমরা খাতায় লিখব। আমাদের গ্রাম কবিতাটির মূল ভাব আমরা জেনে নেই। আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। আমরা প্রথমেই আজকে জেনে নেব কবিতাটির মূল ভাব। আমাদের গ্রাম বলতে আমরা এখানে গ্রামের পরিবেশ, গ্রামের প্রাকৃতিক দৃশ্যকে বুঝে নিয়েছি। কবিতাটিতে আমরা পড়েছি। তো মূল ভাবটি হচ্ছে, আমরা সম্পূর্ণ কবিতা থেকে সংক্ষেপে একে ব্যাখ্যা করব বা মূল ভাবটিকে বর্ণনা করব, মূল কথাটিকে সংক্ষেপে বর্ণনা করব। গ্রামের ঘরগুলো ছোট ছোট, সেখানে সবাই মিলেমিশে থাকে। ছেলে মেয়েরা একসাথে খেলে আর পাঠশালায় যায়। ছোট গ্রামে আলো বাতাস দিয়ে সবার মন ভরিয়ে রাখে। গ্রামে আছে মাঠ, মাঠ ভরা ধান, জল ভরা দিঘি। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। এইভাবে করে আমরা কবিতাটির মূল ভাব লিখে দিতে পারি। তোমরা কবিতাটির মূল ভাব অবশ্যই পড়ে নিবে এবং পরীক্ষা খাতাতেও তোমরা লিখবে। এবার আমরা পড়ে নিব ক্রিয়াপদের চলিত রূপ। আমরা প্রত্যেক গল্প এবং কবিতা থেকে নেয়া ক্রিয়াপদের চলিত রূপগুলো দেখিয়ে থাকি। আজও আমি তোমাদেরকে সেটা দেখাবো। এখানে দেখো, ক্রিয়াপদের চলিত রূপে সাধু এবং চলিত ভাষার যেই ব্যবহার, সেগুলো আমরা জেনে নেই। সাধু ভাষায় বাঁচিয়া, এর চলিত রূপ হচ্ছে বেচে। ভরিয়া চলিত রূপ ভরে। খেলিয়া, এর চলিত রূপ হচ্ছে খেলে। থাকিয়া, থাকিয়া চলিত রূপ হচ্ছে থেকে। সেইখানে, সেইখানে চলিত রূপে সেখানে। আমরা এইভাবে করে ক্রিয়াপদের চলিত রূপগুলোকে খাতায় লিখব। চলো আমরা আরেকবার একটু পড়ে নেই। বাঁচিয়া, বেচে। ভরিয়া, ভরে। খেলিয়া, খেলে। থাকিয়া, থেকে। সেইখানে, সেখানে। আমরা কিন্তু খাতাতে এভাবে লিখে দিব এবং তোমরা এর আগে পরীক্ষায় দিয়েছো, তোমরাও জানো কিভাবে খাতায় লিখতে হয়। এবারে আমরা এক কথায় প্রকাশ জেনে নিব। লক্ষ্য করো, বোর্ডে এখানে আমি লিখে রেখেছি। এক কথায় প্রকাশ, একটি বাক্য দেয়া থাকবে, সেই বাক্যকে আমরা একটি শব্দে প্রকাশ করব। যেমন, ছোট বড় নানা জাতের পাখি। এক কথায় প্রকাশ হচ্ছে পাখ পাখালি। আর এটা কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু জানো। আমরা সম্পূর্ণ বাক্যটি উঠিয়ে তারপর এক কথায় প্রকাশে যে শব্দটি আছে উত্তর, আমরা সেটি লিখে দিব। চৈত্র মাসের ফসল চৈতালি। কোকিলের ডাক কুহু। একই সঙ্গে পাঠরত সহপাঠী। গাছপালায় ভরা বন জঙ্গল অরণ্য। চলো আমরা আরেকবার পড়ে নেই। এক কথায় প্রকাশ, ছোট বড় নানা জাতের পাখি পাখ পাখালি। চৈত্র মাসের ফসল চৈতালি। কোকিলের ডাক কুহু। একই সঙ্গে পাঠরত সহপাঠী। সবশেষ 1 নম্বর, গাছপালায় ভরা বন জঙ্গল অরণ্য। তাহলে আমরা এক কথায় প্রকাশ জেনে নিলাম, আমরা কিছু এক কথায় প্রকাশও দেখে নিলাম। এবারে আমরা
প্রশ্নের উত্তর তৈরি করব। বন্ধুরা, তোমরা জানো কবিতা থেকে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং মূল ভাব অবশ্যই লিখতে হবে। তোমরা লিখেছো, তো আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নেই। ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? আমরা কিন্তু কবিতায় পড়েছি ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায়, তাই না? তারা একসাথে খেলতে যায়, পাঠশালায় যায়। এরপরে হচ্ছে গ্রামের লোকজন কিভাবে থাকে? গ্রামের লোকজন সবাই একসাথে মিলেমিশে থাকে, সবাই সবাইকে আপনজন মনে করে আত্মীয়র মতো একসাথে মিলেমিশে থাকে। এর পরের প্রশ্নটি হচ্ছে গ্রামের গাছগুলো দেখলে কি মনে হয়? গ্রামের গাছগুলো দেখলে মনে হয় গাছগুলো আপনজন আত্মীয়র মতোই মিলেমিশে রয়েছে। আমরা কিন্তু কবিতার লাইনে পড়েছিলাম আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন এক মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। তার মানে আম গাছ, জাম গাছ বা বিভিন্ন ধরনের গাছপালাগুলো তারা যেভাবে একসাথে মিলেমিশে আছে তাদেরকেও আত্মীয়র মতোই মনে হচ্ছে। আর এই প্রশ্নের উত্তরগুলো আমরা তখনই খুব সহজেই করে নিতে পারবো যখন আমরা কবিতাটি খুব ভালো করে মনে রাখতে পারবো। আর এই কথাটি আমি তোমাদের আগেই বলেছি, আবারও বলছি, আমরা কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে জেনে রাখবো, তাহলে আমরা কবিতা থেকে নেয়া যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে পারবো। আর মূল ভাবটি তোমরা কবিতা থেকে মূল যে বিষয়টি উঠে এসেছে সেগুলোকে সাজিয়ে সংক্ষেপে তোমরা নিজেরাই তখন লিখে দিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমরা দেখে নিলাম আমাদের গ্রাম কবিতার মূল ভাব, দেখে নিলাম ক্রিয়াপদের চলিত রূপ, কিছু এক কথায় প্রকাশ এবং কয়েকটি প্রশ্নের উত্তর। এবারে আমি বাড়ির কাজ দেব, তোমরা ডায়েরিটি হাতে নাও। আমরা বাড়ির কাজে কি কি করব সেগুলো একটু দেখে নিই। বাড়ির কাজে মূল ভাবটি আমরা অবশ্যই পড়ব এবং লিখব। কবিতার মূল ভাব, পড়া ও লেখা, আরেকটি হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ, এবং এক কথায় প্রকাশ, পড়া ও লেখা। বন্ধুরা, তোমরা ডায়েরিটি দেখে নাও। আমরা মূল ভাবটি অবশ্যই পড়ব এবং লিখব, খুব ভালোভাবে আমরা এটাকে রপ্ত করে ফেলব। আরেকটি হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপগুলো এবং এক কথায় প্রকাশগুলো আমরা খুব ভালোভাবে জেনে নেব। আর আমরা বেশি বেশি পড়ব, সেই সাথে লিখব, কারণ হাতের লেখা সুন্দরের কিন্তু একটি ব্যাপার রয়েছে। আমরা শুধু লিখব না, আমরা খুব সুন্দর করে লিখতে শিখব, তাহলে কিন্তু খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তোমরা বেশি বেশি পড়বে এবং লিখবে। আর অবশ্যই ক্লাসটি আবার তোমরা দেখবে, যেন আমার পাঠ থেকে যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমরা আবার দেখে শিখে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।